আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমি তোমাদের জন্য নতুন আরও একটি ভিডিও ক্লাস নিয়ে এসেছি। এই ক্লাসটিতে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র বইয়ের ইউনিট 13 লেসন 2 নিয়ে। এখানে একটি কবিতা নিয়ে আলোচনা করা হয়েছে। কবিতাটির নাম হচ্ছে সলিটিউড এবং এই কবিতার লেখক হচ্ছে এলা হুইলার উইলকক্স। তাহলে এই কবিতাটি আমরা বাংলা অনুবাদ করব। যদি তুমি ধৈর্য সহকারে বাংলা প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো, আশা করি তোমার কবিতাটি বুঝতে আর কোনো সমস্যা থাকবে না। চলো তাহলে আজকের কবিতাটি শুরু করা যাক। লাভ। কবিতার প্রথমেই বলা হচ্ছে লাভ মানে হাসো। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড লাভস উইথ ইউ, এবং সারা পৃথিবী তোমার সাথে হাসবে। লাভ শব্দের অর্থ হাসা। আমরা এটা সবাই জেনে থাকার কথা। লাভ শব্দের অর্থ কি? হাসা। তুমি হাসো, তাহলে তোমার সাথে সারা পৃথিবী কি করবে? হাসবে। এই লাইনের অর্থ হচ্ছে এরকমই। তারপরে বলা হয়েছে উইপ। উইপ মানে কাদা। যারা অর্থ জানো না, আমি অর্থ বলে দিচ্ছি, শব্দ অর্থ তোমরা লিখে নাও, এবং পরবর্তীতে আমার অবশ্য শব্দ অর্থ সবগুলো এক জায়গায় দেওয়াও আছে। তোমরা যদি চাও এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে প্রথমে শব্দ অর্থগুলো মুখস্থ করে নিতে পারো। দেন যদি দেখো তাহলে একটু সুবিধা হতে পারে। আর যদি না মুখস্থ করো সমস্যা নেই, দেখতে থাকো, আশা করি শিখে ফেলবা। অ্যান্ড ইউ উইপ লোন। তাহলে উইপ মানে কাঁদো, মানে কবি বলতেছে তুমি কাঁদো, তাহলে কি করতে হবে? তোমাকে একাকাই কাঁদতে হবে। লোন শব্দের অর্থ একাকী, আমরা এটা সবাই জানার কথা। তাহলে প্রথম লাইনের অর্থ হচ্ছে এরকম যে তুমি হাসো, তাহলে সারা পৃথিবী তোমার সাথে হাসবে। তুমি কাঁদো, তাহলে তুমি একাকাই কাঁদতে হবে, অর্থাৎ তোমার সাথে আর কেউ কাঁদবে না। তারপরের লাইনে আসি ফর, কারণ দ্য স্যাড ওল্ড আর্থ। এই যে স্যাড অর্থাৎ দুঃখী অথবা দুঃখে ভরা, ওল্ড মানে পুরাতন, পৃথিবী, আর্থ মানে পৃথিবী, মাস্ট বড়ো ইটস মির্থ। মির্থ শব্দের অর্থ হচ্ছে আনন্দ। তাহলে বড় মানে ধার করা। এই লাইনের অর্থ হচ্ছে এই পৃথিবীটা, এই দুঃখে ভরা পুরনো যে পৃথিবীটা আছে, এই পৃথিবীটা কি করে? অন্যর থেকে ধার করে আনন্দ নিয়ে এসে। বাট কিন্তু হ্যাজ ট্রাবল। ট্রাবল শব্দের অর্থ দুঃখ, সমস্যা, প্রবলেম, এরকম বোঝায়, দুঃখ কষ্টকে বোঝাচ্ছে। এনাফ মানে যথেষ্ট, অফ ইটস ওন, এর নিজের যথেষ্ট পরিমাণে কি রয়েছে? দুঃখ কষ্ট রয়েছে। অর্থাৎ এই পৃথিবীটা নিজস্ব যথেষ্ট পরিমাণে দুঃখ কষ্ট থাকার কারণেই তাকে কি করতে হয়? অন্যর থেকে সুখ ধার করে আনতে হয়, মিট ধার করে আনতে হয়। তারপরে বলা হচ্ছে সিং, গান গাও, অ্যান্ড দ্য হিলস উইল অ্যান্সার। তুমি যখন গান গাবে তখন হিলস কি করবে? অ্যান্সার দিবে, অর্থাৎ এই গানের সাড়া দিবে। হিলস মানে হচ্ছে লেগে পাহাড়, তাহলে পাহাড় কি করবে? এই গানের সাড়া দিবে। সিং মানে গান গাওয়া। তারপর হচ্ছে লেগে সাই। সাই মানে দীর্ঘশ্বাস ফেলা। তারপরে বলা হচ্ছে সাই, দীর্ঘশ্বাস ফেলো। তুমি যখন হচ্ছে লেগে দীর্ঘশ্বাস ফেলবে, ইট ইজ লস্ট অন দ্য এয়ার। তাহলে এটা কি হবে? লস্ট, লুজ থেকে লস্ট আসে। লুজ শব্দের অর্থ হারানো অথবা হারিয়ে যাওয়া। তাহলে ইট ইজ লস্ট অন দ্য এয়ার, এটা কি হবে? এয়ারের মধ্যে হারিয়ে যাবে, অর্থাৎ বাতাসে এটা উধাও হয়ে যাবে। অর্থাৎ তুমি যখন দীর্ঘশ্বাস ফেলবে তখন এটা বাতাসের সাথে মিশে যাবে, এটাকে আর তুমি হচ্ছে লিগে কোনো কাজে লাগবে না। অর্থাৎ যখন তুমি গান গাবা, গানটা সাধারণত মানুষ সুখের সময় গায়, তো এই জিনিসটাকেই বোঝানো হচ্ছে যখন তুমি গান গাবে তখন তোমার সাথে কি করবে? এই পৃথিবী এই পাহাড়গুলো তোমার সাথে গানের সুর মিলাবে অথবা তোমার গানের সাড়া দিবে। কিন্তু যখন তুমি দীর্ঘশ্বাস ফেলবা তখন এটা শুধু বাতাসের সাথে মিশিয়ে যাবে, কেউ তোমাকে আর সাড়া দিবে না। দ্য ইকোস। ইকো শব্দের অর্থ হচ্ছে প্রতিধ্বনি। ইকো শব্দের অর্থ কি? প্রতিধ্বনি। হ্যাঁ, তাহলে লিখে রাখতে পারো, ইকো অর্থ প্রতিধ্বনি। বাউন্ড। বাউন্ড মানে হচ্ছে বাধা। বাউন্ড মানে বাধা অথবা ফিরে আসা। জয়ফুল মানে হচ্ছে আনন্দ। আর সাউন্ড মানে তো সাউন্ডই শব্দ আর কি। ঠিক আছে, তাহলে আনন্দময় শব্দগুলো প্রতিধ্বনির মতো করে বাধা থাকে, অর্থাৎ দ্য ইকোস বাউন্ড, এই প্রতিধ্বনিগুলো বাধা থাকে টু আ জয়ফুল সাউন্ড, অর্থাৎ একটা জয়ফুল সাউন্ডের সাথে। অর্থাৎ এই জয়ফুল সাউন্ড যেগুলো আছে, আনন্দর শব্দ যেগুলো আছে, এই শব্দের মধ্যেই হচ্ছে গিয়া প্রতিধ্বনিত হতে থাকে, মানে আনন্দর শব্দগুলো বারবার শোনা যায়। বাট শ্রেইং ফ্রম ভয়েসিং কেয়ার। শ্রেইং শব্দের অর্থ হচ্ছে ভয়ে চলে যাওয়া অথবা
ফিরে চলে যাওয়া। ঠিক আছে, ভয়েসিং কেয়ার, ভয়েস শব্দের অর্থ ছেলে গিয়া প্রকাশ করা অথবা ছেলে গিয়া কথা বলা এরকম আর কি। হ্যাঁ, কেয়ার মানে হচ্ছে যত্ন নেওয়া অথবা ভালোবাসা প্রকাশ করা এরকম কিছু হতে পারে, অথবা দুঃখ কষ্ট হতে পারে, তোমরা যেটা নাও। তাহলে বাট শ্রেইং ফ্রম ভয়েসিং কেয়ার অর্থাৎ এটা অর্থ মুখ ফিরিয়ে নেওয়া অথবা ফিরে যাওয়া বলতে পারি আমরা। তাহলে হচ্ছে যে সময় দুঃখ কষ্টের কথাগুলো প্রকাশ করা হয় সেটা থেকে মানুষ অথবা ফিরে যায়, শুধু মানুষ ভয়ে ফিরে যায় এরকমটা বোঝানো হচ্ছে। অর্থাৎ আনন্দর যে ধ্বনিগুলো আছে সেইগুলো বারবার প্রতিধ্বনিত হয় এবং দুঃখের কথাগুলো মানুষ সেখান থেকে চলে যায়। এই কথাগুলো কি হয়, মানুষ এটা থেকে মুখ ফিরিয়ে নেয়। রিজয়েস, আনন্দ করো, অর্থাৎ বলা হচ্ছে তুমি আনন্দ করো। অ্যান্ড মেন উইল সিক ইউ, তাহলে মেন কি করবে, তোমাকে সিক করবে। সিক মানে ছেলেকে খোঁজ করা, তালাশ করা, খুঁজে বের করা, অর্থাৎ যাকে খোঁজ করি তার পিছনে থাকা, পিছে পিছে হাঁটা। তাহলে এই জায়গায় বোঝানো হচ্ছে তুমি যদি আনন্দ করো তাহলে তোমার পিছনে পিছনে সারা পৃথিবীর সকল মানুষই হাঁটবে। অর্থাৎ মানুষ অনেক, মেন মানে হচ্ছে লোকে বহু মানুষ, মেন মানে একজন মানুষ আর মেন মানে হচ্ছে বহু মানুষ। তাহলে বহু মানুষ তোমার পিছনে কি করবে, হাঁটবে, অর্থাৎ তোমাকে খুঁজবে। যখন তুমি আনন্দ করবা তখন দেখবা তোমার পিছনে অনেক মানুষ হাঁটতেছে অথবা তোমাকে অনেক মানুষ খুঁজতেছে। গ্রিভ অর্থাৎ দুঃখ কষ্ট করা, তুমি দুঃখ কষ্ট করো। রিজয়েস শব্দের অর্থ হচ্ছে আনন্দ করা। ওকে, তাহলে গ্রিভ শব্দের অর্থ কি বললাম, দুঃখ কষ্ট করা। তাহলে দুঃখ করো অ্যান্ড দে উইল টার্ন অ্যান্ড গো, তখন কি করবে, ওই যেই সকল মানুষ তুমি আনন্দ করার ফলে তোমার পিছনে দৌড়াইছিল তারা কি করবে, ঘুরে অন্য দিকে চলে যাবে। অর্থাৎ টার্ন মানে ঘোরা আর গো মানে হচ্ছে লেগে চলে যাওয়া, তারা ঘুরে চলে যাবে, তোমার পিছন থেকে ঘুরে অন্য দিকে তারা কি করবে, চলে যাবে, মানে কোনো মানুষই তোমার সাথে আর থাকবে না। দে ওয়ান্ট ফুল মেজার অফ অল ইউর প্লেজার, মেজার শব্দের অর্থ হচ্ছে লেগে পরিমাণ বোঝানোর জন্য বোঝায়, পরিমাপ আর কি। অল মানে হচ্ছে লেগে সম্পূর্ণ, প্লেজার মানে হচ্ছে লেগে আনন্দ। ঠিক আছে, তাহলে এই জায়গায় বোঝানো হচ্ছে প্লেজার মানে আনন্দ। তাহলে এই জায়গায় বলা হচ্ছে তারা শুধু চায় তোমার পরিপূর্ণ সুখটার সাথে ভাগাভাগি করতে। এই লাইনের অর্থ এরকমটাই বোঝাচ্ছে যে তারা দে ওয়ান্ট ফুল মেজার অফ অল ইউর প্লেজার, তারা তোমার সম্পূর্ণ সুখটাকে চায়, অর্থাৎ তোমার সম্পূর্ণ সুখের ভাগী হতে চায়। বাট দে ডু নট, কিন্তু তারা দে ডু নট নিড ইউর ও মানে হচ্ছে দুঃখ কষ্ট। হ্যাঁ, তাহলে হচ্ছে তাদের প্রয়োজন নেই তোমার এই দুঃখ কষ্ট, তাদের কাছে কোনো প্রয়োজন নেই। অর্থাৎ তোমার যখন কোনো আনন্দ থাকবে তখন তারা সবাই তোমার সাথে ওই আনন্দটাকে ভাগাভাগি করবে এবং তাদের প্রয়োজন শুধুমাত্র তোমার আনন্দটা, কিন্তু তাদের হচ্ছে লেগে তোমার দুঃখ কষ্টের ভাগী হতে তারা রাজি নেই, তারা কখনোই তোমার দুঃখ কষ্টের ভাগী হবে না। তারপরে বলা হচ্ছে বি গ্ল্যাড, তুমি আনন্দিত হও অথবা আনন্দিত থাকো। অ্যান্ড ইয়োর ফ্রেন্ডস আর মেনি, যখন তুমি আনন্দিত থাকবে, গ্ল্যাড মানে হচ্ছে লাগা আনন্দ, তাহলে যখন তুমি আনন্দিত থাকবে ইয়োর ফ্রেন্ডস আর মেনি, তখন দেখবা তোমার অনেক বন্ধু রয়েছে। বি স্যাড, তুমি হচ্ছে দুঃখী হও, মানে তোমার মন খারাপ করে থাকো, দুঃখিত হও। অ্যান্ড ইউ লুজ দেম অল, তখন তুমি দেখবা তোমার সব বন্ধুদের হারিয়ে ফেলছো। লুজ মানে হলে হারানো। তাহলে দেখবে তুমি, অর্থাৎ তুমি যখন আনন্দিত হবা তখন দেখবা তোমার বন্ধুর কোনো অভাব নেই, আবার তুমি যখন দুঃখের মধ্যে থাকবা তখন তুমি দেখবা ওই সকল বন্ধুকে তুমি হারিয়ে ফেলছো। দেয়ার আর নান টু ডিক্লাইন ইউর নেক্টার্ড ওয়াইন, এই জায়গায় কয়েকটা ওয়ার্ড আছে। ডিক্লাইন শব্দের অর্থ হচ্ছে প্রত্যাখ্যান করা অথবা নিতে অস্বীকৃতি জানানো। নেক্টার শব্দের অর্থ হচ্ছে লেগে মধু বোঝায়, মধুময়। আর ওয়াইন মানে হচ্ছে মদ অথবা পানীয়। ঠিক আছে, তাহলে এমন কোনো মানুষ নাই, দেয়ার আর নান মানে হচ্ছে লেগে এমন কোনো মানুষ নাই, টু ডিক্লাইন যে কিনা হচ্ছে লেগে কী করবে, প্রত্যাখ্যান করবে। ইয়োর নেক্টার্ড ওয়াইন, তোমার হচ্ছে মধুময় যে মদটা আছে ওই মদটাকে প্রত্যাখ্যান করবে, এমন কোনো মানুষ আজকাল পাওয়া যায় না অথবা নাই। অর্থাৎ তোমার সুখের জিনিস, ভালো জিনিসটা সবাই গ্রহণ করতে চাবে এবং সবাই এটাকে নিয়ে নেবে, কেউ এটা প্রত্যাখ্যান করবে না। বাট কিন্তু অ্যালোন, তুমি অ্যালোন ইউ, তুমি একাকী। মাস্ট অবশ্যই, ড্রিঙ্ক পান করবে। লাইফস গল, গল শব্দের অর্থ হচ্ছে তোমার তিক্ত কোনো জিনিস, তিক্ত পানীয়কে বোঝায়, তাহলে তিতা আর কি পানীয়কে বোঝায় অথবা বিষকে বোঝাইতেছে। কিন্তু তোমাকে হচ্ছে কি করতে হবে,
তিক্ত যে পানীয়টা আছে ওইটা তোমাকে একাকাই পান করতে হবে, অথবা তোমার লাইফের যে তিক্ততা আছে, বিষটা আছে, ওই বিষকে কি করতে হবে, তোমাকে একাকাই পান করতে হবে। অর্থাৎ এইখানে বোঝানো হচ্ছে যে তোমার যেই নেকটার্ড ওয়াইন আছে, মধুময় আছে, মদ আছে অথবা পানীয় আছে, ওইটাকে এমন কোনো মানুষ নাই যে প্রত্যাখ্যান করবে, রিজেক্ট করে দিবে, এমন কোনো মানুষ নাই। কিন্তু তোমার যে জীবনের তিক্ততা আছে এবং তোমার জীবনে যে ছেলে গিয়া তিতা পানীয়টা রয়েছে, ওইটা হচ্ছে কেউ গ্রহণ করবে না, ওইটা তোমাকে একাকাই কি করতে হবে, পান করতে হবে। এই 2 লাইনের মানে তাই বোঝানো হচ্ছে। তারপরে দেখি ফিস্ট। ফিস্ট শব্দের অর্থ হচ্ছিল ভোজ দেওয়া, অর্থাৎ ভোজের আয়োজন করা। অর্থাৎ এখানে বলা হচ্ছে তুমি ভোজের আয়োজন করো, অ্যান্ড ইউর হলস আর ক্রাউডেড। তাহলে তোমার কি হবে, হলস মানে ঘর বুঝাইতেছে, অথবা কি কোনো বড় হলকে বুঝাইতেছে আর কি মূলত। তাহলে ইয়োর হলস আর ক্রাউডেড, ক্রাউড শব্দের অর্থ হচ্ছে গিয়ে ভিড় করা। যদি তুমি হচ্ছে ভোজের আয়োজন করো, এই লাইনের অর্থ এরকম, যদি তুমি ভোজের আয়োজন করো তাহলে দেখবা তোমার হলটা কানায় কানায় মানুষ দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে, অর্থাৎ ভরে গেছে। ফার্স্ট, তুমি যদি রোজা রাখো এবং রাখতে বলো, অর্থাৎ মানুষকে রাখাও। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড গোজ বাই, তাহলে সারা পৃথিবীর সকল মানুষই কী করবে, গোজ বাই মানে হচ্ছে পাশ কাটিয়ে যাওয়া, ঠিক আছে। গো বাই মানে কি, পাশ কাটিয়ে, অর্থাৎ সাইড দিয়ে চলে যাওয়া। তাহলে ফার্স্ট অ্যান্ড দ্য ওয়ার্ল্ড গোজ বাই, তুমি রোজা রাখতে বলো মানুষকে অথবা রোজা রাখাও, তাহলে দেখবা সারা পৃথিবীটা তোমার থেকে পাশ কাটিয়ে চলে গেছে, ঠিক আছে। রোজা বলতে উপবাস থাকা, না খেয়ে থাকা আর কি। হ্যাঁ, ফার্স্ট অর্থ রোজা রাখা অথবা উপবাস থাকা, অর্থাৎ না খেয়ে থাকা। সাকসিড মানে সফল হওয়া, অর্থাৎ তুমি সফল হও। অ্যান্ড গিভ, এবং মানুষকে দাও, অর্থাৎ হচ্ছে দান করো। গিভ মানে দেওয়া আর কি। সফল হও এবং দাও। অ্যান্ড ইট হেল্পস ইউ লিভ, অর্থাৎ হচ্ছে এইটা তোমাকে সাহায্য করবে বেঁচে থাকতে, ঠিক আছে। অর্থাৎ এইটা এমন বোঝাচ্ছে তুমি সফলতা অর্জন করো জীবনে এবং মানুষকে বিভিন্ন জিনিস দান করো, তাহলে দেখবা অনেক মানুষ তোমাকে বাঁচানোর জন্য, এই যে যাদেরকে তুমি সহযোগিতা করেছো, তারা হচ্ছে অনেকেই আছে যারা তোমাকে সাহায্য করার জন্য আসবে। কিসের জন্য সাহায্য করতে, তোমাকে বাঁচাতে সাহায্য করতে আসবে। বাট নো ম্যান ক্যান হেল্প ইউ ডাই, অর্থাৎ তুমি যখন মৃত্যুবরণ করবা তখন এমন কোনো মানুষ নাই যে কিনা তোমাকে কি করতে পারবে, বাঁচাতে পারবে, অর্থাৎ বাঁচাতে আসবে, মৃত্যুবরণ করতে সাহায্য করবে। ওকে, তাহলে হচ্ছে এই জায়গায় বলা হচ্ছে যখন তুমি হচ্ছে কি করবা, মানুষকে কোনো কিছু দিবা, তুমি যখন সফল হবা তখন হচ্ছে কি করবে, সকল মানুষ তোমাকে বাঁচাইতে জন্য আসবে, কিন্তু কেউ তোমার মৃত্যুর সময় কেউ আসবে না তোমাকে বাঁচাতে অথবা তোমাকে সাহায্য করতে। তারপরে আসি আমরা, দেয়ার ইজ রুম, একটা রুম রয়েছে। রুম বলতে জায়গা বোঝানো হচ্ছে, স্থান বোঝানো হচ্ছে আর কি। দেয়ার ইজ রুম ইন দ্য হলস অফ প্লেজার, অর্থাৎ একটা প্লেজারের হলের ভিতরে, ঘরের হল মানে জায়গা ঘর বলতে পারি, একটা প্লেজার আনন্দের ঘরের ভিতরে অনেক জায়গা রয়েছে অথবা জায়গা রয়েছে। ফর আ লার্জ অ্যান্ড লর্ডলি ট্রেন শব্দের অর্থ হচ্ছে এই জায়গায় দলবল বোঝাইতেছে। লর্ডলি শব্দের অর্থ হচ্ছে রাজকীয়। তাহলে বড় এবং রাজকীয় মানুষদের জন্য অথবা দলবলের জন্য, অর্থাৎ এই 2 লাইনের অর্থ এরকম বোঝাচ্ছে যে আনন্দর রুমের ভিতরে অনেক জায়গা রয়েছে ওই সকল মানুষের জন্য যারা হচ্ছে রাজকীয় দলবল, ওই সকল মানুষের জন্য অনেক জায়গা রয়েছে। বাট কিন্তু অন বাই অন উই মাস্ট অল ফাইল ওয়ান মানে হচ্ছে গিয়ে সামনের দিকে এগিয়ে চলা, ঠিক আছে। ফাইল ওয়ান একসাথে লিখতে হবে। ফাইল ওয়ান মানে হচ্ছে কি সামনের দিকে এগিয়ে চলা। তাহলে একে একে, 1 by 1 মানে হচ্ছে গিয়ে একে একে উই মাস্ট অল ফাইল ওয়ান, তাহলে আমাদের সকলকেই কি করতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে। থ্রো মানে হচ্ছে মধ্য দিয়ে, কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া আর কি। হ্যাঁ, তাহলে আমাদের সামনের দিকে একা একজনের পর একজন এরকম 1 by 1 এগিয়ে যেতে হবে। থ্রো দ্য ন্যারো মানে হচ্ছে সংকীর্ণ অথবা সরু চিকন আর কি। আলস মানে হচ্ছে পথ অথবা রাস্তা বোঝায়, অলিগলি আর কি যেগুলো, ওটাকে আইল বলে আর কি। হ্যাঁ, পেইন অর্থাৎ হচ্ছে দুঃখ, কষ্ট, ব্যথা, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদেরকে কি করতে হবে, ন্যারো পথ দিয়ে,
দুঃখ কষ্টের এই যে পেইন আছে, দুঃখ কষ্টের যে সরু রাস্তাটা আছে, পথটা আছে, ওইটার মধ্য দিয়ে আমাদেরকে একে একে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ঠিক আছে, আমার মনে হয় কবিতাটি আমরা বোঝাতে পেরেছি। এই কবিতার মূল যে অর্থটা এই জায়গায় আমরা এত সময় আলোচনা করছি, এই জায়গায় তারপরে সহজ ভাষায় আমি যেই বাংলাগুলো বলছি সেই বাংলাগুলো এখানে দেওয়া আছে। তোমরা যাদের মন চায় স্ক্রিনশট নিয়ে নিতে পারো, দেখে নিতে পারো। এগুলো হচ্ছে একা একা পড়ার জন্য এগুলো তোমার হেল্পফুল হবে। তারপরে এই কবিতার পুরো অর্থটা একসাথে দেওয়া আছে, তোমরা মন চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এবং হচ্ছে সর্বশেষে যেটা আছে এটা অবশ্যই তোমরা দেখবা, একবার একটু পড়ে দেখবা এটা, কারণ হচ্ছে এই জায়গা থেকে যদি তুমি বুঝতে পারো তাহলেই দেখবা তোমার হচ্ছে পুরো কবিতাটা শেষ হয়ে গেছে। আর একদম সর্বশেষে আছে মূল বার্তায়, এই কবিতার ভিতরে মেসেজটা হচ্ছে সুখে সবাই পাশে থাকে, দুঃখে সবাই ছেড়ে যায়, তাই জীবনে একাকিত্ব স্বাভাবিক, সেটা মেনে নিতে হয়। অর্থাৎ সুখের সময় তোমার সবাই পাশে থাকবে, দুঃখের সময় তোমার পাশে কেউ থাকবে না। এই জীবনটা এই জন্যই একটা একাকী জীবন। ওই যে লাস্টের লাইনে বলা হয়েছে যে 1 বাই 1 হচ্ছে আমাদের ন্যারো রাস্তা দিয়ে যন্ত্রণার মধ্যে দিয়ে চলে যেতে হবে, এই জন্য বলা হচ্ছে যে এটা মেনে নিতেই হবে। ওকে, ধন্যবাদ এত সময় আমার ক্লাসটি দেখার জন্য। তোমাদের সকলকে ধন্যবাদ। আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং হচ্ছে ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো দিবে। পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।